গ্রাস কার্প মাছ, এই মাছটা অনেক দ্রুত বড় হয় এবং কি ঘাস খেয়ে বড় হয়, যার কারণে দেখবেন কি অনেক খামার ভাই কি করে থাকেন, তাদের মিশ্র মাছ চাষের ভিতরে এই গ্রাস কার্প মাছ ছেড়ে থাকেন। এখন গ্রাস কার্প মাছ যদি আবার অধিক ঘনত্বে ছেড়ে দেন সেই ক্ষেত্রেও সমস্যা আছে। সঠিক ঘনত্বে চাষ না করলে সেই ক্ষেত্রে আবার এই মাছটা বেশি বড়ও করা যায় না। এই জন্য আমরা আজকে দেখবো যে গ্রাস কার্প মাছ কেমনে চাষ করবেন এবং কি ঘনত্বে চাষ করবেন, কি খাবার দিবেন এবং কি কতদিনে বিক্রি করবেন, এই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন এরকম ইনফরমেটিভ ভিডিও আসলে সঙ্গে সঙ্গে দেখতে পারেন। দেখেন গ্রাস কার্প মাছ খুব দ্রুত বাড়ে। এখন আপনি বলতে পারেন ভাই যেহেতু দ্রুত বাড়ে এই ক্ষেত্রে কি আমরা একক চাষ করতে পারবো কিনা? না, গ্রাস কার্প মাছের একক চাষ না করাটাই ভালো, বা গ্রাস কার্প মাছ আমরা মিশ্র মাছ চাষে করবো, অর্থাৎ যে কোনো মিশ্র মাছ চাষ করতেছি তার ভিতরে আমরা গ্রাস কার্প ছাড়তে পারি। কারণ কি গ্রাস কার্প মাছ 3 থেকে 5 কেজি ওজন হলেই সবচেয়ে ভালো দাম পাওয়া যায়। অর্থাৎ সচরাচর 3 কেজির উপরে বা 5 কেজির উপরে যদি ওজন হয় সেই ক্ষেত্রে ভালো দাম পাওয়া যায়। অর্থাৎ আপনি বড় সাইজে যদি গ্রাস কার্প উৎপাদন করতে পারেন সেই ক্ষেত্রে বেশি দামে মাছ বিক্রি করতে পারবেন। এখন আমরা অনেক খামারে বলতে পারেন ভাই 1-1.5 কেজি ওজনের গ্রাস কার্প হলে সেই ক্ষেত্রে কিন্তু দামটা কম পাওয়া যায়। সো আপনি চেষ্টা করবেন একটু বড় সাইজের মাছ উৎপাদন করার জন্য। আর এরকম বড় সাইজের মাছ উৎপাদন যদি করতে চান 3 কেজি 5 কেজি 7 কেজি এরকম ওজনের যদি গ্রাস কার্প উৎপাদন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ঘনত্ব কিন্তু কম রাখতে হবে। সো এই দিকগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এই যে গ্রাস কার্প মাছ চাষ করবেন এই ক্ষেত্রে এই মাছগুলোকে কি খাবার দিবেন? এরা বিভিন্ন ধরনের ঘাস খেয়ে থাকে। পুকুরের পাড়ে অনেক ধরনের ঘাস হয়, সেগুলো খায়। পাশাপাশি আপনি চাইলে কি করতে পারেন, গবাদি পশুর যে ঘাস আছে সেই ঘাসগুলো কিন্তু আপনি এই গ্রাস কার্প মাছরা খাওয়াইতে পারেন। অনেকের দেখবেন কি কলার পাতা খাওয়াচ্ছে, অনেকের দেখবেন কি নেপিয়ার ঘাস খাওয়াইতেছেন, আবার অনেকে দুর্বা ঘাসও কিন্তু খাওয়াই থাকেন এই গ্রাস কার্প মাছরে। এই গ্রাস কার্প মাছ চাষের ক্ষেত্রে সম্পূরক খাদ্য এবং কি ঘাস দুটোই দিতে হবে। এখন সম্পূরক খাদ্য দিলে কি হবে, পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে। এই যে পুকুরে ফাইটোপ্লাঙ্কটন তৈরি হলো, এই ফাইটোপ্লাঙ্কটন অর্থাৎ সবুজ শ্যাওলা এটাও কিন্তু গ্রাস কার্প মাছের প্রিয় খাবার। যেহেতু এই গ্রাস কার্প মাছ প্রচুর পরিমাণ ঘাস খায় এবং কি জলজ পরিবেশে যে ঘাসগুলো হয় সেগুলো খেয়ে থাকে, যার কারণে দেখবেন কি আপনার মাছ দ্রুত বড় হবে, অর্থাৎ এই মাছ খুব দ্রুত বাড়ে। এখন এই মাছ যখন চাষ করবেন সেই ক্ষেত্রে অনেক খামারে কি করে থাকেন, তাদের পুকুরের পানি অতিরিক্ত যদি সবুজ হয়ে যায় বা অতিরিক্ত যদি প্লাঙ্কটন জমে যায় সেই ক্ষেত্রে পুকুরে অক্সিজেন সাপ্লাই কমে যায়। এতে করে কিন্তু মাছের অক্সিজেন স্বল্পতা হবে এবং কি মাছ মারাও যেতে পারে। এই জন্য পুকুরে অক্সিজেন সাপ্লাইটা ভালো রাখতে হবে। গ্রাস কার্প মাছ চাষ করতেছেন অবশ্যই পুকুর প্রস্তুতি ভালো করতে হবে। পুকুরে প্রাকৃতিক খাবার যাতে অধিক পরিমাণ না হয়ে যায় সেদিকে খেয়াল করতে হবে এবং কি পুকুরে যাতে অতিরিক্ত গ্যাস তৈরি না হয় সেদিকে খেয়াল করতে হবে। পুকুর প্রস্তুতির সময় অবশ্যই কি করতে হবে, কাদা কম রাখতে হবে। কেন? কাদা থেকেই সচরাচর গ্যাস তৈরি হয়। সো গ্যাস যাতে তৈরি না হতে পারে এই জন্য আমাদের কি করতে হবে, কাদার পরিমাণটা কম রাখতে হবে। তলদেশ যদি শুকায় ফাটায় নিতে পারি, তারপর যদি আমরা চুন প্রয়োগ করে দিতে পারি, এতে করে কি হয়, তলদেশ উর্বর হয়। আর গ্রাস কার্প মাছ কেন, যে কোনো মাছ চাষের জন্য পুকুরের তলদেশ বা পুকুরের পরিবেশ যত ভালো তত রেজাল্ট ভালো পাবেন। এই যে গ্রাস কার্প মাছ চাষ করতেছেন, এই গ্রাস কার্প মাছটা আপনি কি দিয়েছেন, ঘাস খাবার দিচ্ছেন। এই ঘাস যখন খাচ্ছে সেই ক্ষেত্রে এরা তো মল ত্যাগ করবে, তাই না? সো এই মাছ যখন মল ত্যাগ করে সেই ক্ষেত্রে যাতে কি ঘনত্বর দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ কি এই মাছের যে মল সেটা কিন্তু একদম জৈব পদার্থের মতনই হয়ে থাকে, যার কারণে এই মল থেকে আপনার পুকুরের পানি কিন্তু দ্রুততম সময়ে নষ্ট হওয়ার একটা চান্স থাকে। এই জন্য অবশ্যই ঘনত্বের দিকে খেয়াল করতে হবে। আপনি যেই পরিমাণ ঘাস দিচ্ছেন এই মাছরে, ঠিক ওই পরিমাণ ঘাস ওই দিনের ভিতরে খেয়ে শেষ করতে হবে। এইভাবে ঘাস দিতে হবে। এমন করা যাবে না আজকে ঘাস দিলেন 7 দিন 10 দিন এগুলো পচতে থাকলো, এরকম করা যাবে না। একদিনে যতটুক চাহিদা থাকে ঘাস খাওয়ার মতন সেই পরিমাণ ঘাস আপনি দিবেন, এর বেশি ঘাস আপনি পুকুরে দিবেন না। অবশ্যই পানি যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল করতে হবে। তার মানে আপনি যখন গ্রাস কার্প মাছ চাষ করতেছেন সেই ক্ষেত্রে আপনি চাইলে কি করতে পারেন, বিভিন্ন প্রকার ঘাস খাওয়াইতে পারেন। পুকুরের চারপাশে অনেক ধরনের ঘাসপালা তৈরি হয় সেগুলো খেয়ে ফেলবে, এর পাশাপাশি প্লাঙ্কটন যেগুলো তৈরি হয়েছে সেগুলো খাইতেছে। এর পাশাপাশি আপনি কি করতে পারেন, অনেকে পুঁই শাক খাওয়াই থাকেন। পুঁই শাকের পাতা যেটা একদম নরম, এই ক্ষেত্রে এই মাছটা কিন্তু খুব সুন্দর করে খায়। পাশাপাশি অনেকে কি করে থাকেন, নেপিয়ার ঘাস, পাকচং ঘাস, বিভিন্ন ধরনের ঘাস যেগুলো আছে সেগুলো খাওয়াই থাকেন। অর্থাৎ গবাদি পশু যে ধরনের ঘাস খায় সেই ঘাসগুলো আপনি কি করতে পারেন, এই গ্রাস কার্প মাছরে দিতে পারেন। অবশ্যই খেয়াল করতে হবে কি, যাতে করে ওই যে কলার পাতা দিলেন, এই কলার পাতার যে মাঝখানের যে শক্ত ডাটাটা রয়েছে ওই ডাটাটা আপনি দিবেন না। কারণ কি ওই ডাটাটা আস্তে আস্তে পচবে, ওইটা কিন্তু মাছ খাবে না। এই জিনিসটা আপনার পুকুরে তলদেশে গ্যাস তৈরি করবে। তাহলে আমরা কি করবো, কলার পাতা দেওয়ার সময় অবশ্যই পাতার যে অংশগুলো আছে সেগুলো আমরা কেটে আলাদা করে দিব। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে
1 সেপ্টেম্বর 2026। এখন আপনি বলতেন ভাই এই যে গ্রাস কার্প মাছ আমি চাষ করব সেই ক্ষেত্রে ঘনত্ব কি দিব? তাহলে খেয়াল করবেন প্রতি 1 বিঘা জায়গাতে সচরাচর আপনি ছোট বড় যে কোনো পুকুরে গ্রাস কার্প ছাড়তে পারবেন। আমরা যেহেতু 3 কেজি থেকে 5 কেজি ওজনের গ্রাস কার্প উৎপাদন করা টার্গেট করব, সেই ক্ষেত্রে আমাদের বড় সাইজের পুকুর হলে ভালো হয়। তো আপনি 1 বিঘা জায়গার যদি হিসাবে আসেন, প্রতি 1 বিঘা জায়গাতে 6 থেকে 8 পিস আপনি গ্রাস কার্প ছাড়তে পারেন। কারণ কি? কারণ হলো প্রতি শতাংশ আপনি 1 কেজির আশেপাশে গ্রাস কার্প উৎপাদন করা টার্গেট করতেছেন। যদি আপনি 8 পিস গ্রাস কার্প ছাড়েন, সেই ক্ষেত্রে দেখেন 4 কেজি করে যদি ওজন হয়, সেই ক্ষেত্রে মোটামুটি 32 কেজি মাছ উৎপাদন হইতেছে 1 বিঘা জায়গাতে। এখন আপনার যদি পুকুর 2 একরের হয়, তার মানে আপনি 200% জায়গা থেকে 200 কেজি মাছ উৎপাদন করতে পারতেছেন এই গ্রাস কার্প মাছ, যেই মাছরে আপনি সম্পূর্ণ খাবার দিয়ে চাষ করতে পারতেছেন। আবার আপনি যে বাইরে থেকে ঘাস দিতেছেন বা শাক দিতেছেন, এগুলা দিয়ে কিন্তু চাষ করা যাচ্ছে। অনেক খামারে কিন্তু এই কাজটা করে থাকেন, সো আপনিও করতে পারেন। এখন এই যে গ্রাস কার্প চাষ করবেন, যাদের পুকুর ছোট তারা কি করবেন? যাদের পুকুর ছোট তারা একটু ঘনত্ব কম রাখার চেষ্টা করবেন। আর আমরা সচরাচর দেখি কি বাজারে 3 কেজি 4 কেজি 5 কেজি ওজনের গ্রাস কার্পটা বেশি চাহিদা সম্পন্ন, সো আমরা একটু বড় সাইজ করার চেষ্টা করবো। এই ক্ষেত্রে ঘনত্ব কম রাখাটা সবচেয়ে ভালো। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। তার মানে 1 বিঘা জায়গাতে 6 থেকে 8 পিস গ্রাস কার্প ছাড়বো, এর বেশি ছাড়বো না। আর যদি আপনি কার্প মাছের ফ্যাটেনিং করেন, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে প্রতি 1 বিঘা জায়গাতে আপনি সর্বোচ্চ 3 থেকে 5 পিস মাছ দিবেন, এর বেশি দিবেন না। কারণ কি? আপনি তখন আরো বড় করতে যাচ্ছেন, 5 কেজি প্লাস ওজন করতে যাইতেছেন। সেই ক্ষেত্রে 3 থেকে 5 পিস মাছ দিলেও কিন্তু এনাফ হয়ে যাইতেছে। আশা করি বুঝতে পারছি। সো এখন আপনি বলতেন ভাই এত অল্প ঘনত্ব দিব? দেখুন, যদি আপনি ঘনত্ব বাড়াই দেন, সেই ক্ষেত্রে পানি নষ্ট হবে, অন্যদিকে আপনার পুকুরে অক্সিজেন স্বল্পতা তৈরি হবে। এই জন্য বলবো গ্রাস কার্প মাছ চাষ করার ক্ষেত্রে অবশ্যই এই নিয়মগুলো মেনে চাষ করতে হবে। খেয়াল করেন, এই মাছ উৎপাদন করতে খুব কম খরচ উৎপাদন করা যায়। সো আপনি চাইলে কিন্তু অনায়াসে চাষ করতে পারেন। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।